হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা IELTS লিসেনিং এর আরেকটা কোয়েশ্চেন টাইপ ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলবো। তো শুরুতেই শুরু করা যাক যে ম্যাচিং ইনফরমেশন এটা কি জিনিস এটা দিয়ে। তো এখানে হচ্ছে আপনাকে কিছু ইনফরমেশন ম্যাচ করতে হবে কিছু অন্য টাইপের ইনফরমেশনের সাথে। ধরে নিলাম যে ফ্যালকনের সাথে চাইল্ডহুড মেমোরি। এখানে দেখেন কিছু পিকচার্স দেওয়া আছে। পিকচারের নাম হচ্ছে ফ্যালকন, ফিশ হক, কিংফিশার, পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস, ভাইরোমেথি, পোর্ট্রেট অফ জিওভানি দ্য মেডিচি। এগুলোর সাথে কিছু পার্সোনাল মিনিংস আপনাকে ম্যাচ করতে হবে। ধরে নিলাম ফ্যালকনের সাথে চাইল্ডহুড মেমোরি, ফিশ হকের সাথে হোপ ফর দ্য ফিউচার, কিংফিশারের সাথে ফার্স্ট মুভমেন্ট, পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলসের সাথে পটেনশিয়াল থ্রেট, ভাইরোমেথির সাথে কন্টিনিউটি অফ লাইফ, পোর্ট্রেট অফ জিওভানি দ্য মেডিচির সাথে আ কনফিউজড অ্যাটিটিউড টু নেচার। তো এইভাবে কিছু ইনফরমেশন আপনার দেওয়া থাকবে এবং ওই গিভেন ইনফরমেশনের সাথে কিছু অন্য ইনফরমেশন আপনাকে ম্যাচ করতে হবে। তো এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। এটা কয় টাইপের থাকতে পারে? এটা 2 টাইপস এর হতে পারে। একটা হতে পারে উইথ রিপিটিং অপশনস, আরেকটা হতে পারে উইথআউট রিপিটিং অপশনস। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইথআউট রিপিটিং অপশনস। আর এই পাশে যেটা সেটা হচ্ছে উইথ রিপিটিং অপশনস। উইথ রিপিটিং অপশনের ক্ষেত্রে একটা জিনিস অলমোস্ট সবসময় এপিয়ার হয় সেটা হচ্ছে এখানে ৩ টাইপের অপশন থাকে। একটা হচ্ছে আনসার্টেন, একটা হচ্ছে সার্টেন, একটা হচ্ছে নেগেটিভ। আনসার্টেন মানে কি? যে কোনো একটা জিনিস সেটা কেউ একজন করবে অথবা করবে না। সার্টেন মানে কি? কোনো একটা জিনিস যেটা অবশ্যই কেউ একজন করবে অথবা কোনো একটা জিনিস যেটা অবশ্যই ঘটবে। আর নেগেটিভ মানে কি? কোনো একটা জিনিস কেউ করবে না অথবা কোনো একটা জিনিস ঘটবে না। এক্ষেত্রে যদি আমরা উদাহরণটা দেখতে চাই তাহলে দেখতে পারবো যে ১ম টা দেখেন, "He will definitely do it" তার মানে এটা হচ্ছে সার্টেন। "He may or may not do it" তার মানে এটা হচ্ছে আনসার্টেন। "He won't do it" তার মানে এটা হচ্ছে নেগেটিভ। এখানে দেখেন বলেছে, "You may choose any letter more than once" তার মানে যেকোনো একটা লেটার একবারের বেশিও ব্যবহৃত হতে পারে। তাহলে A, 22 B, 23 C, এটা আবার B, এটা আবার C, অথবা এটা A, এটাও A, এরকমও হতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে যেকোনো একটা লেটার রিপিট করতে পারে। কিন্তু এক্ষেত্রে 25 A হলে 26 কিন্তু কখনোই A হবে না। 26 অবশ্যই A ব্যতীত অন্য যেকোনো কিছু হবে কিন্তু A কখনোই হতে পারবে না। এক্ষেত্রে A, B, C, D এগুলো অ্যান্সার হতে পারে কিন্তু কখনোই একটা রিপিট করবে না। যদিও কখনো রিপিট করে সেটা অবশ্যই আপনাকে কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া হবে যে, "You may use any letter more than once" এটা আপনার কোয়েশ্চেনে বলা থাকবে যদি কখনো আপনার এমনটা হয় যে আপনার কোনো একটা অপশন রিপিট হবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনার পয়েন্টার্স এর প্রতি লক্ষ্য রাখতে হবে। পয়েন্টার্স কি? সেসব ক্লুজ বা কিউজ যেগুলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা প্রেডিক্ট করতে সাহায্য করে। যে এখানে ধরেন যখন ফ্যালকন নিয়ে কথা বলবে, তখন সাপোজ একটা চাইল্ড মেমোরি বা এই টাইপের কথা বলবেন। যখন হচ্ছে ফিউচার নিয়ে কথা বলবে তখন হয়তো ফিশ হক বা অডবেন এর কথা বলছে। তো এইভাবে আপনার পটেনশিয়াল ওয়ার্ড গুলাকে আন্ডারলাইন করতে হবে এবং সেই সাথে করেসপন্ডেন্ট যে অ্যান্সার গুলা সেটাকে আপনার কারেক্টলি আইডেন্টিফাই করতে হবে। আরেকটা জিনিস সেটা খুবই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে সিকোয়েন্স সবসময় মেইনটেইন করা হবে। এমন কখনো হবে না যে ২৫ এর পরে ২৭ এসেছে, তারপরে ২৬, তারপরে ২৮ এরকম কখনোই হবে না। ২৫ এর পরে সবসময় ২৬ আসবে, তারপরে ২৭ আসবে, তারপরে ২৮ আসবে। কখনোই সিকোয়েন্সটা ব্রেক করা হবে না। তো চলুন কিছু এক্সাম্পলস করা যাক। যেহেতু এটা একটা সম্পূর্ণ নতুন টাইপের কোয়েশ্চেন, আমি আপনাদের সুবিধার্থে ২ টা কোয়েশ্চেনই নিজে সলভ করে দিব। কিন্তু আপনারা চাইলে কোয়েশ্চেন গুলোর একটা স্ক্রিনশট তুলে ১ম এ আপনারা নিজের চেষ্টা করে দেখতে পারেন যে কতগুলো আপনাদের সঠিক হচ্ছে। আপনারা চাইলে সেটা না করে আমার সলিউশনটাও দেখতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট এ আমি ১ম এক্সাম্পলটার অডিওটা প্লে করছি, তারপরে আমি 2nd টা করব। You will hear a communication studies student talking to his tutor about optional courses for the next semester. Come in. Oh, hello, Jack. Have a seat. Right. You said you wanted to see me to talk about your options next semester? That's right. We have to decide by the end of next week. Really, I'd like to do all 5 options, but we have to choose 2, don't we? Yes, but the choice depends on your major to some extent. You're majoring in communication studies, aren't you? That's right. So, for example, the media studies option will cover quite a lot of the same area you did in the core module on mass communications this semester, the development of the media through the last 2 centuries in relation to political and social issues. Well, that was interesting, but
I've decided I'd rather do something completely new. There's a women's studies option, isn't there? Yes, Women and Power. Again, it has a historical focus. It aims to contextualize women's studies by looking at the legal and social situation in the 19th and early 20th centuries. So it would be useful if I intended to specialize in women's studies, but I'm not sure I do actually. Well, it might still be useful to give you an idea of the issues involved. It's taught by Dr. Steed. Oh, really? I'll sign up for that then. What about the option on culture and society? That addresses the historical debate on the place of culture since the Industrial Revolution in Britain. So a historical focus again. Do I get the message you're not so keen on history? Well, it's just that we seem to have done quite a lot this semester. Anyway, I'll think about that one. If you're interested in a course focusing on current issues, there's the option on identity and popular culture that approaches the subject through things like contemporary film, adverts, soap operas, and so on. That sounds interesting. Can you tell me who runs it? Well, it's normally Dr. Stevens, but he's on sabbatical next semester, so I'm not sure who will be running it. It should be decided by next week, though. Right. Well, I might wait until then to decide. And the last option is Introduction to Cultural Theory, isn't it? I'm quite interested in that too. I was talking to one of the second-year students, and she said it was really useful. It made a lot of things fall into place. Yes, but in fact, in your major, you'll have covered a lot of that already in Communications 102, so that might be less useful than some of the others. Oh, I'll forget about that one then. Now, while you're here, we could also discuss how you're getting on with your core module assignment. তো এখানে প্রথমটা অ্যান্সার হবে সি, হি ওয়ন্ট ডু ইট, কারণ সে বলেছে সেটা কমপ্লিটলি নিউ, এই কোর্সটা কমপ্লিটলি নিউ, সেই জন্য সেটা করবে না। সেকেন্ডটা বলেছে টিচার বলেছে সেটা ইউজফুল হতে পারে, তো সে বলছে আই উইল সাইন আপ ফর ইট দেন, তার মানে সেটা এ, সেটার জন্য সে সাইন আপ করবে। তার পরবর্তীটা বলেছে এটাতে একটা হিস্টোরিক্যাল ফোকাস হচ্ছে অ্যান্ড হি উইল থিঙ্ক অ্যাবাউট ইট, তার মানে কি সে সেটা শিওর না, আনশিওর, তাহলে সেটা কি হবে? সেটা বি হবে, হি মে অর মে নট ডু ইট। তার পরবর্তীটা কি বলেছে দেখেন, সেটা একটা পার্টিকুলার মানে ফ্যাকাল্টি বা ডক্টরের কথা বলছিল যিনি কোর্সটা নিয়ে থাকেন, বাট নেক্সট সেমিস্টার কে করাবেন সেটা শিওর না। তো সে বলেছে আই উইল ওয়েট আনটিল দেন, যে ফ্যাকাল্টিটা রিভিল হলে সে সেটা করবে কিনা সেটা ভেবে দেখবে। তাহলে এটা কি হবে? বি, হি মে অর মে নট ডু ইট। লাস্টটা কি বলেছে, সে ভাবছিল যে এটা ইউজফুল হবে, কিন্তু টিচার বলছিলেন যে সেটা লেস ইউজফুল হবে, কারণ সে সেটার বেশিরভাগ ম্যাটেরিয়ালসই তার মেজরে কাভার করে ফেলবে। তো সে সেক্ষেত্রে বলেছেন, সো জ্যাক এক্ষেত্রে বলেছে ইউ উইল ফরগেট অ্যাবাউট দ্যাট ওয়ান, তার মানে কি সে সেটা করবে না, হি ওয়ন্ট ডু ইট। তার মানে কি সে শুধুমাত্র বিটা হচ্ছে অ্যাবসলিউট সার্টেনিটি দিয়ে করবে, আইল সাইন আপ ফর ইট দেন বলেছে, তার মানে কি হি উইল ডেফিনেটলি ডু ইট। আর বাকি হচ্ছে 23, 24 এগুলা হচ্ছে সে আনশিওর, হি মে অর মে নট ডু ইট, এবং এ এবং 21 এবং 25 হচ্ছে সে করবেই না, হি ওয়ন্ট ডু ইট। ওকে, চলুন তাহলে পরবর্তী এক্সাম্পলটা করা যাক। Now listen and answer questions 25 to 30. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. There's a picture of a fish hawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. Do you know that picture of a kingfisher by Van Gogh? It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little.
I was out walking with my grandfather, and I've never forgotten it. Oh, so we can use a personal link? Sure. Okay. There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Gauguin's picture, Vaira Mati. He did it in Tahiti. It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to. Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. I chose a portrait of a little boy, Giovanni de' Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. তো এখানে অ্যান্সারগুলো কি হবে? প্রথমটা হবে ডি, ফ্যালকন ল্যান্ডসিয়ার। এটা হবে a potential threat. অডিওতে বলেছে it cannot just say it's scary, right? তখন মেয়েটি বলছিল যে তুমি এটার সাথে পসিবল ডেঞ্জার একটা রিলেশন দেখাতে পারো। সো পসিবল ডেঞ্জার মানে কি? পটেনশিয়াল থ্রেট, রাইট? পরবর্তীটা দেখেন, অডিওতে বলেছে র্যাপিড মোশন। র্যাপিড মোশনের একটা সিনোনিম কি হতে পারে বা সিমিলার ওয়ার্ড কি হতে পারে? এটা হচ্ছে ফাস্ট মুভমেন্ট, তাহলে এটা সি হবে। তৃতীয়টা দেখেন, এখানে বলছে কিংফিশার বাই ভ্যান গখ। এখানে সে বলছিল সে ছোটবেলায় নিজে একটা রিয়েল কিংফিশার দেখেছিল। তো ছেলেটি বলছে তাহলে তুমি এটাকে একটা পার্সোনাল লিঙ্ক হিসেবে কাজে লাগাতে পারো। তার মানে এটা কি হবে? চাইল্ডহুড মেমোরি। চতুর্থটা দেখেন, এখানে বলছে পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস। সে এখানে একজন লোকের কথা বলছিল যে একটা পাখি শিকার করেছে এবং সে আনশিওর ছিল সে তার যে কাজটা করেছে সেটা সম্পর্কে। সে বলছিল হাউ অ্যাম্বিগুয়াস পিপল আর অ্যাবাউট হোয়াট দে হ্যাভ ডান। তো এটা কি হবে? আ কনফিউজ অ্যাটিটিউড টু নেচার। এই যে এটা হবে এটার আনসার। তার মানে এটা হবে এইচ। 28 হবে এইচ। 29 ভাইরুমাতি বাই গগিন। এটা হবে, এখানে অডিওতে বলছে নেভার এন্ডিং সাইকেল অফ এক্সিস্টেন্স। তার মানে কি? দ্য কন্টিনিউটি অফ লাইফ। এটা হবে এফ। এবং দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে সে অডিওতে বলেছিল যে হি ওয়াজ হোল্ডিং দ্য বার্ড ইন সাচ এ ওয়ে সো দ্যাট হি ডাজন্ট হার্ট ইট। সে বার্ডটাকে এমনভাবে ধরেছিল যাতে করে সেটা ব্যথা না পায়। তার মানে কি? প্রোটেকশন অফ নেচার। এটা হবে জি। তো আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে এই ম্যাচিংগুলা বা ম্যাচিং ইনফরমেশন টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।